প্রায় অর্ধ শতাব্দী পর মানুষ আবার চাঁদের দিকে পা বাড়াচ্ছে। আর্টেমিস 2 নামের এই মিশনটা কিন্তু শুধু একটা মহাকাশ যাত্রা নয়, এটা ভবিষ্যতে মঙ্গল গ্রহে পৌঁছানোর প্রথম ধাপ। চলুন এই ঐতিহাসিক মুহূর্তটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। হ্যাঁ, ঠিকই। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর নাসা আবার মানুষকে চাঁদের দিকে পাঠাচ্ছে। আর এটা শুধু একটা মিশন নয়, বলা যেতে পারে মহাকাশ গবেষণার একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। তো এই আর্টেমিস 2 মিশনটা আসলে কি? কেন অ্যাপোলো মিশনের পর একে মহাকাশ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে? চলুন জেনে নিই। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এই মিশনে কিন্তু নভোচারীরা চাঁদে নামছেন না, বরং এটা হলো চাঁদের চারপাশে একটা চক্কর দিয়ে নিরাপদে ফিরে আসার মিশন। মানে অত্যাধুনিক একটা মহাকাশযানে করে মানুষসহ প্রথম পরীক্ষামূলক ভ্রমণ। আর এই মিশনের সাফল্যই ঠিক করে দেবে মানুষ আবার কবে চাঁদের মাটিতে পা রাখবে। এখন কথা হলো, এত বড় আর জটিল একটা মিশন সফল করতে তো অসাধারণ শক্তিশালী প্রযুক্তির দরকার, তাই না? চলুন দেখি কোন রকেট আর কোন মহাকাশযান এই ঐতিহাসিক যাত্রাকে সম্ভব করে তুলছে। এই মিশনের মূল চালিকা শক্তি হল নাসার স্পেস লঞ্চ সিস্টেম, মানে SLS রকেট। এটা মানব ইতিহাসের তৈরি অন্যতম শক্তিশালী রকেট, বিশেষভাবে চাঁদ বা মঙ্গলের মতো গভীর মহাকাশে অভিযানের জন্যই একে বানানো হয়েছে। এর বিশালতার কথা ভাবলে অবাক হতে হয়। রকেটটার ওজন প্রায় 2.6 মিলিয়ন কেজি, মানে প্রায় 500টা পূর্ণবয়স্ক হাতির মোট ওজনের সমান। এই অসম্ভব শক্তি দিয়েই ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর টান কাটিয়ে চাঁদের দিকে পাঠানো হবে। আর এর উচ্চতাও কিন্তু কম নয়, প্রায় 98 মিটার, স্ট্যাচু অফ লিবার্টির থেকেও উঁচু। মহাকাশ যাত্রার জন্য এটা সত্যিই এক দৈত্যাকার বাহন। রকেট তো মহাকাশে পৌঁছে দেবে, কিন্তু নভোচারীরা থাকবেন কোথায়? এই লম্বা যাত্রাপথে তাদের ঘরবাড়ি হবে ওরায়ন নামের একটা অত্যাধুনিক মহাকাশযান। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। মাত্র 26,000 কেজি ওজনের ওরিয়ন ক্যাপসুলটাকে মহাকাশে পাঠাতে প্রয়োজন পড়ছে 2.6 মিলিয়ন কেজি ওজনের একটা দানবীয় রকেট। এই পার্থক্যটাই বুঝিয়ে দেয় মহাকাশ যাত্রার জন্য কি বিপুল পরিমাণ শক্তির দরকার হয়। আর এই ওরিয়ন মহাকাশযানে থাকবেন 4 জন নভোচারী। ভাবা যায়, অর্ধ শতাব্দী পর তারাই হবেন প্রথম মানুষ যারা পৃথিবীকে এতটা পেছনে ফেলে চাঁদের কাছাকাছি পৌঁছাবেন। আচ্ছা, রকেট আর স্পেসক্রাফটের কথা তো হলো, কিন্তু এই 10 দিনের জার্নিটা ঠিক কেমন হবে? নভোচারীরা কোন পথে যাবেন, কি করবেন? চলুন একটু দেখে নেওয়া যাক। ওরিয়ন পৃথিবী থেকে প্রায় 3,70,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চাঁদের কাছাকাছি পৌঁছাবে। আজ পর্যন্ত আর কোনো মানুষ পৃথিবী থেকে এতটা দূরে যাত্রা করেনি। এটা নিজেই একটা রেকর্ড হতে চলেছে। পুরো মিশনটাকে 4টে সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে SLS রকেটের বিশাল উৎক্ষেপণ, এরপর ওরায়ন চাঁদের চারপাশে ঘুরবে। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং ধাপ, ফ্রি রিটার্ন। এখানে নভোচারীরা চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে একটা গুলতির মতো ব্যবহার করে প্রায় কোনো জ্বালানি ছাড়াই পৃথিবীর দিকে ফিরে আসবে। আর সবশেষে প্রশান্ত মহাসাগরের সফল স্প্ল্যাশডাউন বা অবতরণ। আমরা তো মিশনের অনেক খুঁটিনাটি জানলাম, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই মিশনটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা মানবজাতির জন্য ঠিক কী অর্থ বহন করে? হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। আর্টেমিস 2 শুধু একটা মহাকাশ ভ্রমণ নয়, এর তাৎপর্য তার থেকেও অনেক বেশি গভীর। কারণ এটা আসলে ভবিষ্যতে চন্দ্র অবতরণের জন্য একটা ফাইনাল ড্রেস রিহার্সাল। রকেট, মহাকাশযান আর নভোচারীদের জীবনরক্ষাকারী সিস্টেম, এই সব কিছু গভীর মহাকাশে ঠিকঠাক কাজ করছে কিনা, এই মিশনটি তার সবচেয়ে বড় পরীক্ষা। আর এটাই হলো সবচেয়ে উত্তেজনার বিষয়। আর্টেমিস 2 এর সাফল্য সরাসরি আর্টেমিস 3 এর পথ খুলে দেবে। আর সেই মিশনেই মানুষ 50 বছরেরও বেশি সময় পর আবার চাঁদের মাটিতে পা রাখবে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একটা বড় ছবির মতো পরিষ্কার হয়ে যায়। অ্যাপোলো প্রোগ্রাম ছিল গল্পের প্রথম অধ্যায়। আর্টেমিস 2 হল সেই সেতু যা আমাদের অ্যাপোলোর যুগ থেকে ভবিষ্যতের চন্দ্র অবতরণ এবং তার থেকেও বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কারণ আসল লক্ষ্য কিন্তু শুধু চাঁদ নয়, পুরো আর্টেমিস প্রোগ্রামটাই আসলে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির প্রথম ধাপ। চাঁদ হবে আমাদের জন্য একটা স্পেস স্টেশনের মতো, যেখান থেকে মানব সভ্যতা আরও গভীরে পাড়ি দেবে। মহাকাশ অভিযানের এক নতুন সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। মানুষ আবার চাঁদের মাটিতে নামবে, আর সেখান থেকে হয়তো একদিন পাড়ি দেবে মঙ্গলের পথে। ভবিষ্যৎটা সত্যিই খুব রোমাঞ্চকর হতে চলেছে, তাই না?